উম্মি রসুলকে আল্লাহ রেখেছেন, উম্মি নবী নিরক্ষর রেখেছেন। তিনি দিলে পাঠ করতে পারতেন না, লিখতে পারতেন না। কেন আল্লাহ এভাবে রাখলেন? কারণ উম্মি থাকাটা রসুলের মুজিজা। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন, কিতাবুল্লাহিল খালিদ, চিরন্তন কিতাব। আল আল মুজিজাতুল কুবরা ওয়াল উজমা, সবচেয়ে বড় মুজিজা রাসূলের কিতাব আল কোরআনুল কারীম, আর যিকরুল হাকিম। যেই কোরআন চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দিয়েছেন বিশ্ববাসীকে যে আমার কোরআনের মতো কিতাব রচনা করো। তো রাসূল প্রথম দিন থেকেই ছিলেন শিক্ষক। রাসূল কখনো ছাত্র ছিলেন না। রাসূলকে শিক্ষক হিসেবেই একটা শিক্ষিত জাতি, একটা সভ্যতা উপহার দেওয়ার জন্য, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা সমাজ গড়ার জন্য, সফল কিছু মানুষ যারা পৃথিবীকে আবাদ করবে, পৃথিবীর মানুষকে শান্তি দিবে, পৃথিবীর মানুষের দূরগোড়ায় মানুষের অধিকারকে পৌঁছে দিবে, সেরকম একটা সমাজ গড়ার জন্যই রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। সেজন্য রাসূল বলেছেন, তিরমিজি, সুনানে তিরমিজির হাদিস, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয় আমি একজন সফল শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান মুয়াসসিরা, আমি সহজকারী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল গারে হেরা থেকে জবলে নূর, আপনারা যারা মক্কা ভ্রমণ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন, জবল নূরের সেই সুউচ্চ চূড়ায় যেখানে রাসূল তাহান্নুস করতেন, যেখানে রাসূল ইতিকাফ করতেন আল্লাহর ওহী পাওয়ার জন্য, সেই প্রথম ওহী, প্রথম 5টি আয়াত সূরা আলকের, এবং এই আয়াতগুলি নাযিল হওয়ার পর রাসূল বলতেছিলেন, আনা বিকারিন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন। রাসূল বলতেছিলেন, আমি তো পড়তে পারি না, আমি তো পাঠক না, আমি তো লেখক না। হযরত জিবরিল আলাইহিস সালাম বারবার হযরত রাসূলকে বুকে জড়িয়ে চাপ দিচ্ছিলেন। মিল্লাদুন্নি ইলমা, হার্ট টু হার্ট ইলম ট্রান্সফার করে দিলেন। রাসূল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, যেই রাসূল কোনোদিন কারো কাছে একটা শব্দ, একটা হরফ পড়েন নাই, তিনি প্রথম দিনই শিক্ষক হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। মানব জাতির শিক্ষক, মানবতার শিক্ষক, পৃথিবীতে যত জ্ঞানী গুণী লেখক, গবেষক, বৈজ্ঞানিক সৃষ্টি হয়েছেন, সকল জ্ঞানী গুণীর শিক্ষক ছিলেন, সফল মানুষ গড়ার কারিগর ছিলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ কি বলেছেন? হে রাসূল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত। এই পৃথিবীবাসীর জন্য, পৃথিবীকে বাসযোগ্য করার জন্য, পৃথিবীকে সুন্দর সমাজ গড়ার জন্য, পৃথিবীর মানুষের শান্তি রচনার জন্য, গোলামের জিঞ্জিরকে ছিন্ন করার জন্য, মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আপনার আদর্শই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত। স্বীকৃতি কে দিচ্ছেন? আল্লাহ। আর কারো স্বীকৃতির দরকার আছে? সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আদর্শের জন্য আমরা সেকুলারিজমের পিছনে দৌড়াই, ইহুদিদের পিছনে দৌড়াই, ইউরোপিয়ানদের পিছনে দৌড়াই। আমার কাছে আমার আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শ, কমপ্লিট কোড অফ লাইফ। 24 বছরের কাছাকাছি সময়, তিলে তিলে গড়া, আল্লাহ আস্তে আস্তে নাজিল করেছেন। কোরআনটাকে আস্তে আস্তে কেন নাজিল করেছেন, সেটার হিকমত কি? মুফাসসিরিন কেরাম বলতেছেন যে যাতে কোরআনটা সমাজে প্রতিষ্ঠিত করে দেখা যায়, কোরআনটাকে যাতে বাস্তবায়ন করে একটা কোরআনের সমাজ, চলমান কোরআন, হাঁটতে চলতে কোরআন, কোরআন দেখতে পাবেন চলতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ যদি একথা বলতে না পারে কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব না, কোরআনের সমাজ গড়া সম্ভব না, এটা যদি বলতে না পারে, ধীরে ধীরে কোরআন নাজিল করে একটা সমাজে বাস্তবায়ন করে আল্লাহ দেখিয়ে দিলেন কোরআন বাস্তবায়ন সম্ভব। কোরআনের সমাজ সবচেয়ে সুন্দর সমাজ।
কোরআনের সমাজ সবচেয়ে সফল সমাজ, সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। এরপর আল্লাহ বিদায় হজ্জের ভাষণের সময় রাসূলের উপর একটা কোরআন আয়াত নাজিল করলেন সূরা মাইদার। আপনারা অনেকবার শুনেছেন, কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 82 দিন আগে বিদায় হজ্জে এই আয়াতটি নাজিল হয়। এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে ওদিন ছিলেন আরাফা। আল হজ্জ আরাফা, হজ মানে আরাফা। আপনি সকল কাজ করেছেন, আরাফায় অবস্থান করতে পারেন না, আপনার হজ হবে না। আল হজ্জ আরাফা, এই আরাফার দিনে আল্লাহ আয়াত নাজিল করলেন লক্ষ জনতার সামনে। একদিন এক ইহুদি হযরত উমরের কাছে আসলেন। হযরত উমরের কাছে এসে বলতেছেন, ইয়া উমর, আপনাদের উপর আল্লাহ এমন একটা আয়াত নাজিল করেছেন, এই আয়াত যদি আমাদের তৌরাতে নাজিল করত, আমরা ওই দিনটাকে উৎসবের দিন, ঈদের দিন হিসেবে পালন করতাম। ওইটা কোন আয়াত? তখন ইহুদি আয়াতটা পড়লো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তখন হযরত ওমর বললেন যে আমরা তো দুইটা ঈদ করি। এই আয়াত যেদিন নাজিল হয়েছে আরাফার দিন, ওই দিন ছিল শুক্রবার, আমাদের তো ওই দিন দুইটা ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব হলো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, আপনার জীবনের পরতে পরতে, পাতায় পাতায়, ঘুমে চেতনে, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ঘুম যাওয়া পর্যন্ত, ঘুমেও আপনার কিভাবে চলবেন, কিভাবে ঘুমাবেন, ডান কাঁধে ঘুমাবেন, ঘুমানোর সময় কোন দোয়া পড়বেন, উঠার সময় কোন দোয়া পড়বেন, বাথরুমে কিভাবে ঢুকবেন, বাথরুমে কিভাবে বসবেন, ঘুম থেকে উঠবে কিভাবে হাত ধুবেন, প্রত্যেকটা জিনিস একজন মা একটা বাচ্চা জন্ম দেওয়ার পর যেভাবে মা মানুষকে, একজন শিশুকে শিখায়, বিশ্বনবী সৈয়দুল মুরসালিন উম্মতকে প্রত্যেকটা জিনিসের শিক্ষা দিয়েছেন, হাত্তাল বুল ওয়াল বারাস। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদেরকে রাসূল এমন ভাবে শিক্ষা দিয়েছেন, কিভাবে বাথরুমে যাব, কিভাবে বের হব, সবটুকুই রাসূল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন কিছু নাই যেগুলো অন্য কারো কাছ থেকে নিতে হবে, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআন এখনো আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আগে আরো 103টি কিতাব নাজিল করছে। কোরআন সহ 107টি, 100টি সহিফা, 60টি বড় বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআনের মাধ্যমে পূর্ববর্তী সকল বিধানকে নষ্ট করেছেন, রহিত করেছেন। কিন্তু কোরআনকে দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাদের কিতাবগুলি তোমাদেরকে রক্ষা করতে হবে, কিন্তু কোরআনের রক্ষার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু, দেখেন, ইন্না নাহনু, নিশ্চয় আমি, নিশ্চয় আমি। বারবার আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন, ইন্না, নিশ্চয় আমি। ইন্না আবার ইন্না না বললে বুঝাইতো, ইন্না নাহনু, ইন্না নাহনু, ইন্নার মধ্যে না আছে, ইন্না নিশ্চয় আমি, নাহনু নিশ্চয় আমি। এইভাবে আল্লাহ আমাদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে কোরআন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে রক্ষা করব। ওয়া ইন্না লাহু, নিশ্চয় আমি কোরআনকে, লাহাফিজুন, নিশ্চয় আমি রক্ষা করব। লাহাফিজুন, হাফিজুন বলে নাই, লাহাফিজুন, লাম মানে নিশ্চয়। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। কোরআনের একটা হরফ, একটা শব্দ কিছুই বিকৃত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর কোন কিতাবকে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, এভাবে
রক্ষণাবেক্ষণ হেফজ করার কোন জাতিতে তাদের আসমানি কিতাবকে ওরা রক্ষা করতে পারে নাই, হেফাজত করতে পারে নাই। আপনারা দেখেন চলতে ফিরতে কোরআন, সুবহানাল্লাহ বিহামদিহি, ঠিক কিনা বলেন? এই কোরআন প্রথম দিন নাজিলের পর থেকে আজকে পর্যন্ত কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের ছায়াতলেই মানুষের শান্তি, মানুষের সমস্যার সমাধান, মানুষের মুক্তি। কোরআন নাজিলের পর কোরআন চ্যালেঞ্জ করেছেন, কি করেছেন? কোরআন প্রথমে চ্যালেঞ্জ দিয়েছে কোরআনের মত একটা কিতাব রচনা করো, কোরআনের মত। لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিচ্ছেন, لئن اجتمعت الإنس والجن, মানুষ এবং জিন একত্রিত হয়ে যদি চেষ্টা করে, চেষ্টার পর চেষ্টা, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী যদি চেষ্টা করে, لئن اجتمعت ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, কুরআনের মতো রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি, কুরআনের মতো রচনা করতে পারবে না, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও পরস্পর একত্রিত চেষ্টা চালাতেই থাকে। সুবহানাল্লাহ বিহামদি। পেরেছে? কত শত্রুতামি, কত ষড়যন্ত্র চলতেই আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কিতাব সংরক্ষিত আছে কি আছে না? এরপর আল্লাহ বললেন তাহলে 10টি সূরা, ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিসলিহি, কোরআনের মতো মাত্র 10টি সূরা রচনা করো, সেটাও তারা পারলো না। এরপর কোরআন দিল না, আরো কমাই দিলাম, আরো সহজ করে দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একটা সূরা নাসের মতো, সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করো, যদি তোমরা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ রাসূল হলেন উম্মি নবী, পারে নাই। আল্লাহ কি বললেন? লাম তাফআলু, অতীত পারো নাই, ওয়ালান তাফআলু, সামনে হাজার হাজার বছরও পারবা না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআন আছে কি নাই? এই কোরআন পৃথিবীবাসীকে একটা সুন্দর শান্তির নীল রচনা করে দেখিয়েছেন, ঠিক কিনা বলো? সেই সমাজে মানুষের, সকল শ্রেণীর মানুষের জান মালের নিরাপত্তা ছিল, ঠিক কিনা বলেন? সকলের সম্ভ্রমের নিরাপত্তা ছিল, ঠিক কিনা বলেন? গুপ্ত হত্যা হয় নাই, আইনাগর ছিল না, রাসূলের সেই সমাজে পুলিশ বাহিনীও ছিল না, র্যাব বাহিনী ছিল না, সামরিক বাহিনীও ছিল না। কোনদিন তো কোন মহিলার সম্ভ্রম নষ্ট হয় নাই, ঠিক কিনা বলেন? চুরি হয় নাই, ডাকাতি হয় নাই। কে পাহারা দিয়েছে? ইয়া সুবহানাল্লাহ বিহামদি। কে পাহারা দিল? ইতিহাস দেখেন, রাসূলের সেই সমাজে কোন খারাপই হয় নাই, সবাই শান্তিতে ঘুমাচ্ছে, সবাই আসল পাহারাদারকে ডাকতেছে, আসল পাতইয়া গ্রহণ করেছে। শান্তি আল্লাহ আপনাদের দায়িত্ব নিয়েছেন, ওই যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই কোরআনটা এখন আছে কি নাই? এই পবিত্র কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাতের আয়াত আছে মাত্র 500টি। কয়টা আয়াত? 500 আয়াত। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বিধানগত আয়াত মাত্র 500। আর এই কোরআন এই পর্যন্ত, কোরআন যে প্রত্যেক যুগের জন্য চ্যালেঞ্জ, কোরআন যে প্রত্যেক যুগের সমস্যার সমাধান দিতে পারে, সেটার প্রমাণ হলো আজকের এই বিজ্ঞানের যুগে, আজকের এই মহাকাশের যুগে, আজকে যখন মানুষ পৃথিবীর আকাশে একসাথে হাজার হাজার মানুষ উড়ে বেড়ায়, ঠিক কিনা বলেন? আমেরিকায় যাচ্ছে কয়েক ঘন্টায়, সৌদি আরবে আমার দাদা হজে গেছিল 6 মাসের জন্য, 6 মাস, প্রায় 4 মাস পরে দাদার যখন উনার পাতিও যখন বাসায় এসেছে, তখন দাদি রোজা রাখা বন্ধ করে 3.5 মাস নাকি তিনি রোজা রাখছেন। 6 মাস লাগতো হজ করতে, কিন্তু এখন আপনারা 6 ঘন্টায় 5 ঘন্টায় চলে যাচ্ছেন না। এই যুগে এই কোরআন আপনার সমস্যার সমাধান দিতে পারবে কিনা, এইটা হলো আজকের মূল বিষয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, ঠিক কিনা বলেন? যখন করোনা হয়েছিল, মনে আছে? করোনা হয়েছিল না? করোনার সময় ডাক্তাররা আপনাদেরকে কি পরামর্শ দিয়েছিলেন?
হাত দিতে বলছিলেন, ঠিক কিনা বলেন? হাত ধুও, হাত ধুও, হাত ধুও, এটাই সমস্যার সমাধান, এটাই চিকিৎসা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? একজন মুমিন প্রতিদিন কয়বার হাত ধোবে? 5 বার। 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা? 5 ওয়াক্ত নামাজ ওযু করতে গেলে প্রথম কি দিতে হয়? ইয়া সুবহানাল্লাহ। ওয়া ইযা কুনতুম ইলা সলাতি ওয়া ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন ইসলামের বিধানগুলি, ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের কল্যাণে। আপনার কষ্ট লাগুক, আপনার ভালো লাগুক, কিন্তু আপনার কল্যাণ করার জন্য ইসলাম এসেছে। এই দেখেন অজু, অজুর মধ্যে আপনার শিফা, ঠিক কিনা বলেন? অজুর মধ্যে আপনার কি শিফা? আমার কথা না, ডাক্তারের কথা। আমেরিকান একজন গবেষক বলেছেন, আপনারা যে হাত ধোয়ার কথা আজকে বলতেছেন, ১৫০০ বছর আগে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতকে হাত ধোয়ার শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। হাদিসের প্রত্যেকটা কিতাবের শুরুতে কিতাবুত তাহারায় একটা হাদিস আছে। আমি হাদিসটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল বলেছেন, ইজাস্তাইকাযা আহাদুকুম মিনান নাওমি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফি ইনাইন হাত্তা ইয়াগসিলাহা সালাসা মাররাত। সুবহানাল্লাহ বিহামদিহি। ফা ইন্নাকা লা তাদরি আইনা বাতাত ইয়াদাক। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল বলেছেন, তোমাদের কেউ যদি ঘুম থেকে উঠে, তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয়, দুইটা হাত কবজি পর্যন্ত থিম্বা দৌত করার আগে কোন পাত্রে হাত দিও না, কারণ তোমার হাতে জীবাণু আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার হাতে কি আছে? ফা ইন্নাকা লা তাদরি আইনা বাতাত ইয়াদাক। তুমি জানো না তোমার হাত কোথায় কোথায় বিচরণ করেছে। এই যে জীবাণু দেখার মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে 100 বছর হয় নাই, কিন্তু 1450 বছর আগে বিশ্বনবী বলে দিলেন যে তোমার হাতে জীবাণু আছে, হাত ধুও। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ইসলাম তাহারাতকে ঈমানের অঙ্গ করেছেন। সহিহ হাদিস, আত-তাহারাতু শাতরুল ঈমান। সুবহানাল্লাহ বিহামদিহি। আত-তাহারাতু আত-তুহুরু শাতরুল ঈমান, আন-নাযাফাতু মিনাল ঈমান। এইভাবে হাদিসে বারবার এসেছে পবিত্রতা ঈমানের অঙ্গ, তাহারত ঈমানের অঙ্গ। ইসলাম গ্রহণ করার সময় গোসল করতে হয়, ওযু করতে হয়, ঠিক না বলেন? প্রথম দিন থেকে আপনাকে পরিষ্কার পবিত্র করে নিচ্ছে। আপনার এই ওযু, আপনার এই গোসল শুধু কষ্ট দেওয়ার না, এটা আপনাকে পরিচ্ছন্ন পবিত্র করার, আপনার শরীর থেকে জীবাণুকে দূর করার ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়বার ওযু করেন? 5 বার। 3 ফাসা 15 বার হাত ধুইতেছেন, মুখ ধুইতেছেন, কুলি করতেছেন, নাকে পানি দিতেছেন। পৃথিবীর কোন ধর্মের মধ্যে আছে, পৃথিবীর কোন জাতির মধ্যে আছে এইভাবে পবিত্রতা? সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন অসংখ্য নবীর উম্মত, আপনার উম্মত সবচেয়ে বেশি হবে, আপনার উম্মতকে কিভাবে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? এত উম্মতের মধ্যে মানুষ তো সব একরকম, আপনার উম্মতকে চিনার উপায় কি? রাসূল বললেন, সুবহানাল্লাহ বিহামদিহি, আমার উম্মতকে চিনার সহজ উপায় আছে। কি রকম? রাসূল বললেন, তোমার উট আছে? ওটা আছে তো। অর্থাৎ তোমার উটের মধ্যে কিছু উট যে তার শরীরের উপরে দাগ থাকে, কপালে দাগ থাকে, এরকম দাগওয়ালা উট তোমার আছে কিনা? বলছি ইয়া রাসূলুল্লাহ আছে তো। ওই দাগওয়ালা উটটা চিনতে তোমার কষ্ট হয়? না, কষ্ট হয় না। আমার উম্মতের হাত, পা, মুখ জ্বলতে থাকবে, উজ্জ্বল হবে, ছকছক করবে। ওই হাত পা দেখে দেখেই কিন্তু আমি উম্মতকে কি করব? চিহ্নিত করব। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক না বলেন? তাহলে ওযু করতে হবে কিনা? ওযু কি জন্য করবেন? ঘুমানোর জন্য নাকি নামাজ পড়ার জন্য? নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন মুসলমানরা পড়তেছে, পারিবারিক মুসলমান। 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে না মুস্তাহাব? আপনি চিন্তা করে দেখেন। নামাজ না পড়লে শাস্তি হয়? কোন শাস্তির বিধান আছে বাংলাদেশের সংবিধানে? নামাজ না পড়লে শাস্তি হবে, বন্দী করবে, জিয়ল দিবে, এরকম কোন বিধান আছে? সবচাইতে লঘু শাস্তি যেটা ইমাম আবু হানিফা বলেছেন, যে ইচ্ছা করে নামাজ পড়ে না তাকে বন্দী করা হবে জিয়লে। প্রতি নামাজের আগে তাকে পিটানো হবে, শাস্তি দেওয়া হবে যতক্ষণ নামাজে ফিরে আসে নাই। এটা সবচাইতে লঘু শাস্তি।
আর অন্যান্য ইমানরা বলেছেন যারা ইচ্ছা করে নামাজ ছাড়ে, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। সৌদি আরবের আলেমরা ফতোয়া দিয়েছেন, স্বামী যদি নামাজ পড়ে, বউ যদি নামাজ না পড়ে, বউ যদি নামাজ পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে, তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এই নামাজটা সমাজে আছে? আল্লাহ রসুল বলেছেন সমাজ থেকে প্রথম বিদায় নেবে ইসলামী বিধান, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী আইন। সর্বশেষ বিদায় নিবে নামাজ। রসুল বললেন সালাত যদি চলে যায়, নামাজ যদি চলে যায়, আর কিছু থাকলো না। নাউজুবিল্লাহ বলেন। সমাজে শতকরা কয়জন নামাজ পড়ে আপনি বলেন? বাংলাদেশে 18 কোটি মুসলমান, শতকরা 3 জন 4 জন তো নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। অনেক নামাজি আছে সাপ্তাহিক নামাজি, ঠিক না বলেন? জুমার নামাজ পড়ে। অনেক নামাজি আছে ঈদের নামাজি, 2 ঈদে নামাজ পড়ে। আর কিছু তো আছে দেখি জানাজার নামাজ পড়ে। ওইদিকে জোহরের নামাজ চলতেছে, আসরের নামাজ চলতেছে, এশার চলতেছে, মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে কি জন্য? ওই জানাজা পড়ার জন্য। তো জানাজাটা ফরজ, জোহরের নামাজ মুস্তাহাব। নাউজুবিল্লাহ বলেন না ভাই? নাউজুবিল্লাহ। এইরকম মুসলমান বাংলাদেশে ফজর ফরজ নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, ফরজ নামাজটা পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কথা শুরু করেছিলাম, এখনো আসল বিষয় যাই নাই। যাই হোক, কিছু কথা তো বললাম। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। একটু আসেন, আজকে ওই যে বলছিলাম একটা আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু আল্লাহর শুকরিয়া, এই শুকরিয়ার পরে সুম্মা, এরপর অথবা আমাদের শুকরিয়া করতে হবে। আজকে আপনাকে আমাকে স্বাধীনভাবে কোরআন চর্চা, হাদিস চর্চা করার জন্য এরকম মঞ্চের ব্যবস্থা যারা করেছেন, দেশ থেকে জুলুমকে, অত্যাচারকে বিতাড়িত করে আবার শান্তি যাদের ত্যাগে, তিতিক্ষায়, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নিয়ামত ভোগ করতেছি, তাদের জন্য একটু শুকরিয়া করবেন না? ঠিক কিনা বলেন? তাদেরকে চিনেন? এই বাংলার সোনার সন্তানেরা, যুবকরা, তরুণরা, যাদের ব্যাপারে রসুল দোয়া করেছেন, যাদেরকে রসুল মহাব্বত করতেন, যাদের ব্যাপারে রসুল ওসিয়ত করেছেন, সেই স্বভাবের কথা, তরুণের কথা, তারুণ্যের কথা, তরুণদের জন্য একটু দোয়া করার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ। আমরা মনে করতাম যে আজকে এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে আমাদের তরুণরা মনে হয় হারিয়ে গেছে, তরুণরা মনে হয় নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই বিজয়ের পর 26-এর আবার স্বাধীনতার পরে মনের মধ্যে বর্ষা এসেছে, মনের মধ্যে শান্তির তৃপ্তি এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যুবকরা বিভ্রান্ত হয় নাই, সবসময় যুবক সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যুবক, এই তরুণ সমাজ যদি কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরতে পারে, কোরআন হাদিসকে যদি ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরতে পারে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশ্ব জয় করতে পারবে তামাসসুক যদি করতে পারে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করতেছেন, ওয়াতাসিমু, হে মুমিনরা, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। ওয়াতাসিমু, মজবুতভাবে ধারণ করো। বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে। আল্লাহর রজ্জু চিনেন? কোরআনে কারীম আছে কি আছে না? আছে কি আছে না? কোরআনকে কিভাবে ধরবেন? হুজুর মসজিদে গিয়ে কোরআন একটা নিয়ে বুকে জড়াই ধরবো, ঠিক না বলেন? হবে? কোরআন দ্বারা হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, আল্লাহ তো বলেছেন কোরআনটা জড়াই ধরো। আমি মসজিদে গিয়ে কোরআন একটা জড়াই ধরবো, আবার বুকের মধ্যে বেঁধে রাখবো? হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআনকে জড়াই ধরবেন কিভাবে সেটা বলার যদি অনুমতি দিলে আমি আর দুই একটা কথা বলতে চাই। কোরআনকে কিভাবে জড়াই ধরবেন? কোরআনকে তো জড়াই ধরলে গ্যারান্টি আছে, ওয়ারেন্টি না। কি আছে? গ্যারান্টি। ওই আপনি সিঙ্গার থেকে যদি একটা ফ্রিজ নেন, বলবে যে হুজুর 1 বছরের ওয়ারেন্টি দিছে। আমি একটু জিজ্ঞেস করলাম, ভাই গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে পার্থক্য কি?
গ্যারান্টি ভাই গ্যারান্টি দেন, আমাদের গ্যারান্টি না ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি কি? হুজুর 1 বছর ফ্রি সার্ভিস দেবো। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম যে ভাই 1 বছর তো এই ফ্রিতে কোনো সমস্যা হবে না, এইটা আমি নিশ্চিত 1 বছর আপনাকে লাগবে না। এইটা দুগাবাজি না? আল্লাহ যা দিয়েছেন ওয়ারেন্টি না গ্যারান্টি? গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আমার কোরআনকে ভালোভাবে ধারণ করো, ইহকালের শান্তি পরকালের মুক্তি, ইহকালের শান্তি পরকালের মুক্তি উভয়টাই আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিভাবে কোরআনকে কিভাবে ধারণ করবেন? কোরআনকে ধারণ করার জন্য কোরআনের হক আদায় করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের হকটা একটু বলি, একটু বলতে হচ্ছে। আজকে অসংখ্য ঘরে কোরআন আছে, আবার অসংখ্য করে কোরআন নাই। আমরা ছোটকালে দেখেছি একটা মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা একটা কোরআন দিত, আমার দেখা একটা কোরআন দিত, এটা একটা প্রথম হাদিয়া, একটা কোরআন। হাদিয়ার লিস্টে লেখা থাকতো প্রথম হাদিয়া হলো কোরআন, ঠিক কিনা বলেন? দেখেছেন আপনারা? বাবা যে হাদিয়া দিত, হাদিয়ার প্রথম জিনিসটা হইল কোরআন। এই কোরআন অনেক বাড়িতে আছে, আছে কি আছে না? হুজুর কোরআনটাকে সুন্দর করে কভারিং করে মাশাআল্লাহ সুন্দর কাপড় জড়িয়ে মুড়িয়ে ওই আলমিরার মধ্যে ঢুকে রাখছি, তালা দিছি 2-3টা, 1টা 2টা 3টা ধাপে ঢুকে রাখছি। মাঝে মধ্যে বাইর করি, একটু চুমুকাই, একটু বুকে জড়াই। বছর আনতে ঈদের দিন শুক্রবারে বের করি, আর মাঝে মধ্যে তাবিজ দোয়া লাগলে কোরআনের কাছে যাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অসংখ্য মুসলমান আছে, মুসলমানের ঘর আছে, কোরআন আছে, কোরআন পড়া হয় না, ঠিক কিনা বলেন? বা পড়তে পারে না, পড়ে না অথবা পড়তে পারে না, পড়লো শুদ্ধ করে পড়তে পারে না, শুদ্ধ করে পড়তে পারলো কোরআন বুঝে না, কোরআন বুঝলো কোরআনের উপর আমল করে না, কোরআনের উপর আমল কিছু করলো কোরআনের পথে ডাকে না, ঠিক কিনা বলেন? কোরআনের সমাজ কোত্থেকে আসবে? আপনি কোরআনওয়ালা রসুল চলে যাওয়ার পর, খাতামুন নবিয়্যিন চলে যাওয়ার পর আর কোন নবী আসবেন? আর কোন নবী আসবেন? আর কোন কিতাব আসবে? এই কোরআনের দাওয়াত প্রত্যেক ঘরে, পরিবারে, সমাজে কোরআনটাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আপনাদের না মনে হয়? কাদের? হিন্দুদের, ইউরোপিয়ানদের, আফ্রিকান মানুষের মনে হয়। বাংলাদেশের মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছে না? হ্যাঁ, রসুল কি বলেছেন? শাহিদুল গায়বা, বিদায় হজ্জে রসুল বলেছেন লক্ষ জনতার সামনে, আলা হাল বাল্লাগতু, রসুল বললেন আমি কি আমার নবুয়তের দায়িত্ব পালন করলাম? হে আমার উম্মত, আমি 24 বছর অক্লান্ত পরিশ্রম করে এই বিদায় হজ্জের ভাষণে বলতেছি, আমি কি তোমাদের কাছে দ্বীনের কোরআনের দাবি পূরণ করেছি? সবাই বলল বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল অবশ্যই অবশ্যই। 3বার জিজ্ঞেস করলেন আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু 3বার। সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল অবশ্যই আপনি কোরআনের দাবি পূরণ করেছেন, যথাযথভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে একটা সমাজ গঠন করে পূর্ণাঙ্গ দ্বীনকে মানুষকে বুঝিয়ে সুন্দর শান্তির বীর রচনা করেছেন। এরপর রসুল আসমানের দিকে হাত তুলে এইভাবে হাত তুললেন, ফালিবাল্লিগু শাহিদুল গায়বা, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হায় আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি মানুষের কাছে কোরআন পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এখন আপনারাই এই কোরআনের খাদেম, কোরআনের পাঠক, কোরআনের গবেষক, কোরআনের দ্বারক, কোরআনের বাহক। এই কোরআন নিয়ে আপনাদেরকে প্রতিজন মানুষের ঘরে ঘরে যাইতে হবে, শান্তির নীড় রচনা করতে হবে, মানুষকে দাওয়াত দিয়ে কোরআনের পথে আনতে হবে। যেই জাতির হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, কোরআনের দাওয়াত যদি আপনি পৌঁছাইতে পারেন, রসুলের পদ্ধতিতে পৌঁছাইতে পারেন, মানুষের অন্তরে আপনি ঢুকতে বেশিক্ষণ লাগবে না, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবেই হবে। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে আপনাদের বাকি থাকার জন্য, পৃথিবীতে আপনি আমি থাকবো কিনা তার সিদ্ধান্ত হবে আপনি কোরআন এবং হাদিসকে ধারণ করেছেন কিনা। আমাদের মধ্যে যদি উপকারিতা থাকে, যোগ্যতা থাকে, সবচেয়ে বড় যোগ্যতা হলো
তাকওয়ার যোগ্যতা। যদি যোগ্যতা থাকে, আমরা যদি যোগ্য হই, আল্লাহ আমাদেরকে রাখবেন। আর যদি যোগ্য না হয়, হয়তোবা আমাদেরকে বদলে দিয়ে আরেকটা সমাজে কোরআনের দায়ী সৃষ্টি করে ইউরোপ থেকে আমেরিকা থেকে এসে আমাদেরকে দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, কোরআনের পথে ডাকবে। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যাদের মধ্যে উপকারিতা আছে, মানফাইয়াত আছে, যারা কোরআনকে ধারণ করেছে, হাদিসকে ধারণ করেছে, তারাই টিকে থাকবে। তুমি আমি যতই মুসলমান বলি না কেন, কোরআন যদি ধারণ করতে না পারি, সলমান কোরআন যদি হতে না পারি, আমাদের অস্তিত্ব টিকবে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।